কুরবানি শব্দটা মূলত কুরবান শব্দ থেকে এসেছে। কুরবান শব্দ থেকে কুরবানি শব্দটাকে বানানো হয়েছে। এখন কুরবান শব্দের অর্থটা কি? আরবিতে কুরবান শব্দের অর্থ হলো নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা, সান্নিধ্যে যাওয়া, কাছাকাছি হওয়া, কাছাকাছি চলে যাওয়া। আর কুরবানির যে পারিভাষিক অর্থ আছে সেটা হলো একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি চিত্তে নির্দিষ্ট দিন সমূহের মধ্যে নির্দিষ্ট কিছু ব্যক্তিদের উপরে নির্দিষ্ট পশু জবাই করাকে কুরবানি বলা হয়। শুরুর কথাটা হলো আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ তাআলার সন্তুষ্টি থাকে তাহলে আমার কুরবানিটা কুরবানি বলে গণ্য হবে। আর কুরবানি করার একমাত্র উদ্দেশ্যই থাকা লাগবে আল্লাহ পর্যন্ত পৌঁছা, আল্লাহ তাআলার কাছে কবুলিয়ত অর্জন করা, আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করা। প্রত্যেকটা ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা চান যে তার বান্দা তার নিকটবর্তী হয়ে যায়। রমজানের ক্ষেত্রে আল্লাহ তাআলা বলছেন লাআল্লাহুম ইয়াত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান দেওয়ার উদ্দেশ্য একমাত্র বান্দা যেন আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে পারে। তো কুরবানির দ্বারা উদ্দেশ্য যাতে বান্দা আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারে। আর এই নৈকট্যটা তখনই হাসিল হবে যখন তার কুরবানিটা, যখন তার জবেহটা, যখন তার পশু জবেহ করাটা একমাত্র আল্লাহ তাআলার জন্য হবে। এই কুরবানিটা শুরু হয়েছে পৃথিবীর শুরু লগ্ন থেকে, যখন নাকি আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু সালাম এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালাতু সালামকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলেন দুনিয়াকে আবাদ করার জন্য, কিয়ামত পর্যন্ত দুনিয়াকে টিকায় রাখার জন্য। ওই জামানা থেকে আল্লাহ তাআলা এই কুরবানির বিধানকে জারি করে দিয়েছেন। লম্বা ঘটনা, কিয়ামত পর্যন্ত এই কুরবানি থাকবে। ইতিমধ্যে মধ্যবর্তী যে নবীগণ, নবী রাসূলগণ অতিবাহিত হয়ে গেছে, তাদের জামানায় কুরবানি ছিল হয়তো ভিন্ন রূপে, অন্য আঙ্গিকে, কিন্তু কুরবানি এটা ছিল। এর প্রমাণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ধাপে ধাপে আসতেছে। তো শুরু জামানা থেকে যে কুরবানি ছিল এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন। সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين الله تعالى বলেন, ও নবী, ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক, ও নবী আমার, আপনি আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান হাবিল এবং কাবিলের ঘটনা যথার্থভাবে উম্মতের মাঝে পৌঁছায় দেন। إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر, তারা দুইজনেই কুরবানি করেছিল, একজনেরটা কবুল হয়েছে, অপরজনেরটা হয় নাই। قال لأقتلنك, যারটা কুরবানি কবুল হয় নাই সে অপর ভাইকে বলে, অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করে ফেলবো। অপর ভাই বলে, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি তো ওই ব্যক্তিটাই, ওই মানুষেরটাই, ওই বান্দারটাই কবুল হবে যে নাকি আল্লাহ তাআলার জন্য সংযমী হয়ে যায়, যে নাকি আল্লাহ তাআলার জন্য নিজেকে সুপুর্দ করে দেয়, নিজেকে বিসর্জন দেয়া দেয়। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে পাঠাইলেন, সাথে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকেও। দুনিয়ার মধ্যে কিয়ামত পর্যন্ত দুনিয়াকে টিকায় রাখার জন্য আল্লাহ তাআলা যে সিলসিলা নসল শুরু করলেন, বংশধারা। আল্লাহ তাআলা বললেন, ও আদম, তোমার ঔরসে হাওয়ার গর্ভের মধ্যে আমি প্রতিবারে এক জোড়া করে সন্তান দান করব।
একজন হবে মেয়ে আর একজন হবে ছেলে, তাদের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ করবা, তবে কারণ হলো একটা শর্ত, প্রথম গর্ভের যে জোড়া সন্তান আমি আল্লাহ তাআলা দান করব, একজন ছেলে একজন মেয়ে, এখান থেকে যে মেয়ে হবে পরবর্তী যে জোড়াকে আমি আল্লাহ তাআলা দান করব, প্রথম জোড়ার মেয়েকে দ্বিতীয় জোড়ার ছেলের সাথে বিবাহ দেয়া দিবা, আর দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়েকে বিবাহ দেয়া দিবা। যদি জোড়ার সন্তানকে বিবাহ দেয়া দেয় তাহলে আপোষে ভাই বোন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলার শরীয়ত হলো প্রথম জোড়ার ছেলেকে দ্বিতীয় জোড়ার মেয়ের সাথে, আর দ্বিতীয় জোড়ার ছেলেকে প্রথম জোড়ার মেয়ের সাথে বিবাহ দিবা। তো প্রথমে আল্লাহ তাআলা এক জোড়া সন্তান দান করলেন, যেখানে জন্মগ্রহণ করেছিল কাবিল, আর তার সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছিল তার নাম হলো আকিলা। আর দ্বিতীয় জোড়ার যে সন্তান হয়েছিল সেই সন্তানের ছেলে সন্তানের নাম ছিল হাবিল, আর তার সাথে যে সহোদর বোন জন্মগ্রহণ করেছিল তার নাম হলো লিউজা। তো ইতিহাস আমরা অনেকেই জানি যে কাবিলের সাথে যে মেয়ে সন্তান জন্মগ্রহণ করেছে আকলিমা, সে ছিল অনেক রূপসী রূপবতী, আর হাবিলের সাথে যে মেয়ে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সে অতটা সুন্দর ছিল না, একটু কুৎসিত ধরনের ছিল, অর্থাৎ আকলিমার চেয়ে রূপে গুণে নিম্ন কম ছিল। আল্লাহ তাআলার বিধান অনুযায়ী আল্লাহ বলছেন প্রথম জোড়ার ছেলের সাথে দ্বিতীয় জোড়ার মেয়ে, আর দ্বিতীয় জোড়ার ছেলের সাথে প্রথম জোড়ার মেয়ে। যখন তাদের সবাইকে ডাক দিয়ে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার এই বিধান জানায় দিলেন, কাবিল মানতে রাজি হয় নাই। তার যুক্তি হলো না, যে মেয়ে আমার সাথে আসছে তার সাথে আমার বিবাহ দিতে হবে, কারণ সে আমার সাথে আসছে। আর আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জানায় দিলেন না, তাহলে সহোদর ভাই বোন হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা নীতি হলো প্রথম জোড়ার ছেলে দ্বিতীয় জোড়ার মেয়ে, প্রথম জোড়ার মেয়ে আর দ্বিতীয় জোড়ার ছেলে, এইভাবে হবে। কিছুতেই মানতে রাজি না কাবিল। তখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানায় দিলেন যে তোমরা তোমার দুনো সন্তানকে কুরবানি করার জন্য বলো, তোমার দুনো সন্তানকে আল্লাহ তাআলার রাস্তায় খরচ করার জন্য বলো, যারটা কবুল হবে তার সাথে আকলিমার বিবাহ হবে। তখন কুরবানির নিয়ম ছিল কবুল হওয়ার আলামত, যার কুরবানি কবুল হবে তারটা আসমান থেকে একটা অগ্নি শিখা আসবে, সেটাকে জ্বালায় নিয়ে চলে যাবে, আর যারটা কবুল হবে না সেটা ওভাবেই জমিয়ে রাখবে। তো সবাই প্রস্তুত। কাবিল শস্যাদি আবাদ করত, চাষাবাদ করতো, আর হাবিল সে পশু পালন করত। তো দুনো ভাইকে যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে তোমরা তোমাদের কুরবানির বস্তুগুলা, তোমরা তোমাদের কুরবানির আসবাবপত্রগুলা তোমরা মাঠে উপস্থিত করো, তো কাবিল তার শস্যাদির মধ্যে থেকে যেগুলা নিম্ন মানের ছিল সেগুলা এক জায়গায় স্তূপ করলো, এটা কুরবানির জন্য। আর হাবিল তার জন্তুর মধ্যে থেকে সবচেয়ে হৃষ্টপুষ্ট সুন্দর যে দুম্বাটা ছিল সেটা উপস্থিত করলো। যখন মাঠে উপস্থিত হয়ে গেল তখন আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী আসমান থেকে এক অগ্নি শিখা এসে হাবিলের যে দুম্বাটা ছিল সেটা উঠায় নিয়ে গেল, আর কাবিলের যে শস্যাদি গুলা ছিল সেটা জমিনের মধ্যে পড়ে রইল। অর্থাৎ হাবিলের কুরবানি আল্লাহ তাআলা কবুল করলেন, আর কাবিলেরটা আল্লাহ তাআলা কবুল করেন নাই। তো যেহেতু হাবিলেরটা কবুল করছে তাহলে বিবাহ আকলিমার সাথে হাবিলেরই হবে। এই পরীক্ষার পরও কাবিল এটা মানতে নারাজ না, এটা মানব না। আগে তো একটা ছিল যে বাবা বলছে যে কাবিলের সাথে বিবাহ আকলিমার হবে না, এবং আল্লাহ তাআলার নিদর্শন অনুযায়ী আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী বাহ্যিক ভাবে এটা প্রমাণিত হয়ে গেল। এখন তার ভিতর আরো ক্রোধ বেড়ে গেল যে সে অপমানিত হয়ে গেল। তখন আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে তার বিস্তারিত ঘটনা বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। আল্লাহ তাআলা বলেন তাদের এক ভাইয়ের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করলাম, অপর ভাইয়ের কুরবানি আমি আল্লাহ তাআলা কবুল করি নাই। কেন করি নাই? কাবিল বলে ক্বালা লা কুলান্না, আমার কুরবানি যেহেতু কবুল হয় নাই, হাবিল তোমাকে বলে যে আমি তোমাকে অবশ্যই অবশ্যই হত্যা করে ফেলব। হাবিল বলে ক্বালা লা কুলান্না ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ তাআলা তো ওই বান্দার কুরবানি কবুল করবে, আল্লাহ তাআলা তো ওই বান্দার কুরবানি গ্রহণ করবেন
যেই বান্দা নাকি একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার রাজি খুশির জন্য, একমাত্র আল্লাহ তাআলার নৈকট্যের জন্য কুরবানি করবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে যতগুলা ঘটনা বলছেন, প্রত্যেক ঘটনার মধ্যে শুধু কিচ্ছা শোনানোর জন্য কোরআন নাযিল করেন নাই। ইউসুফ জুলাইখার ঘটনা আল্লাহ তাআলা বলছেন এর প্রতিটা পরতে পরতে উম্মতের জন্য, বান্দার জন্য শিক্ষায় ভরপুর। তো কোরআনে যে ঘটনাগুলোই আল্লাহ তাআলা বলছেন, ছোট হোক বড় হোক, যে ঘটনায় আল্লাহ তাআলা বলছেন, এই ঘটনার মধ্যে দুটো এটা দেখা যায় কিচ্ছার মতো, একটা ঘটনার মতো, কিন্তু প্রত্যেকটা ঘটনার মধ্যে বান্দার জন্য, উম্মতের জন্য পরতে পরতে শিক্ষা রয়েছে। قال إنما يتقبل الله من المتقين। এখানে বললেন কি শুধু মুত্তাকিন যারা, তাদেরটাই আল্লাহ তাআলা কবুল করবেন। যে নাকি একমাত্র আল্লাহ তাআলার জন্য, যে নাকি একমাত্র আল্লাহ তাআলার জন্য কুরবানি করবে, তারটা আল্লাহ তাআলা কবুল করবে, আল্লাহ তাআলা কবুল করবে না। যেহেতু আমাদের সামনে কুরবানি আসছে, এখান থেকে আমাদের নিয়াতকে দুরুস্ত করা, আমাদের নিয়াতকে ঠিক করা। লোক দেখানো কুরবানি করলে এটা আল্লাহ পর্যন্ত পৌঁছবে না। সেটা চাই যত বড়ই পশু হোক না কেন, যত হৃষ্টপুষ্ট হোক না কেন, ইখলাসের সহিত যদি আমি একটা দুম্বাও কুরবানি করি, আমার ইখলাসের কারণে এটা আল্লাহ তাআলার কাছে এত বড় হিসাবে কিয়ামতের দিন আমাকে আল্লাহ তাআলা দিবে। বান্দা দেখে অবাক হয়ে যাবে, আল্লাহকে বলবে এত বড় কুরবানি তো আমি করি নাই, তো এত বড় কুরবানির সওয়াব আসলো কই থেকে? আল্লাহ বলবে তোমার ইখলাসের কারণে আমি এটাকে বাড়াইতে এত বড় করেছি, একমাত্র ইখলাসের কারণে। তো আদম আলাইহিস সালামের জামানায় থেকে কুরবানি শুরু হয়ে গেছে। প্রমাণ আল্লাহ কোরআনে বলছেন, সূরাতুল মায়েদার ২৭ নম্বর আয়াতে বলছেন। এখন প্রত্যেক জামানায় কুরবানি নিয়াজ চালু ছিল, এটাও আল্লাহ কোরআনে বলতেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম ফাইলাহুকুম ইলাহুন ওয়াহিদুন ফালাহু আসলিমু ওয়াবাশশিরিল মুখবিতিন। সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেক উম্মতের জন্য এই কুরবানিকে নির্ধারণ করে দিয়েছি। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, যে পশুকে তারা জবাই করবে এটা আল্লাহর নামে জবাই করবে, আর এর থেকে আমি তাদেরকে উত্তম রিজিক দিব। ফাইলাহুকুম ইলাহু ওয়াহিদ, বান্দা জেনে রাখো তোমাদের রব একমাত্র আল্লাহ। ওয়াবাশশিরিল মুখবিতিন, পয়গম্বরকে আল্লাহ বলতেছেন, ও নবী আপনি যারা নাকি সংযমী, যারা নাকি আল্লাহ তাআলার জন্য বিনয়ী, তাদের জন্য সুসংবাদ দিয়ে দেন। তাহলে দুইটা বিষয় জানলাম, এক কুরবানি শুরু হয়েছে আদম আলাইহিস সালামের জামানা থেকে, তার প্রমাণ হলো সূরা মায়েদার ২৭ নম্বর আয়াতে আল্লাহ বলছেন। দুই, কুরবানিটা প্রত্যেক জামানায় ছিল, এর প্রমাণ হলো সূরাতুল হজের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন। এখন এই দুই আলোচনার মাধ্যমে একটা মুখ্য উদ্দেশ্য হলো কুরবানি কবুল হওয়ার জন্য শর্ত। সেটা কি? ক্বালা লা আকতুলান্নাক যখন বললেন, আর হাবিল বলেন ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, কুরবানি শুধু ওই ব্যক্তিটাই কবুল হবে যে নাকি মুত্তাকি। কুরবানি শুধু ওই ব্যক্তিটাই কবুল হবে যে নাকি শুধু আল্লাহ তাআলার জন্যই করবে, লোক দেখানোর জন্য করবে না। এই জন্য আজকের বয়ান থেকে আমাদের সংশোধন হওয়া দরকার। কি সংশোধন হওয়া? আমার নিয়াতকে খালেস করা। আমি যদি লাখ লাখ টাকার কুরবানি করি, যদি নিয়াত সহি না থাকে, যদি একমাত্র আল্লাহ তাআলার জন্য না হয়ে থাকে, এই লাখ লাখ টাকার কুরবানি করার দ্বারা আমি সামান্য পয়সার সওয়াব পাবো না। আল্লাহ বলছেন হাদিসের মধ্যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেটা শুরুতে পড়ছি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পয়গম্বর আলাইহিস সালাম বলেন যে সমস্ত কাজ তার নিয়তের উপর নির্ভরশীল, অর্থাৎ সমস্ত কাজগুলাই সে যদি নিয়ত ভালো করে তো সওয়াব পাবে, যদি নিয়ত ভালো না করে তাহলে যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা ইবাদত, যদিও বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় এটা আল্লাহ তাআলার জন্য, কিন্তু সেটা সে আল্লাহ তাআলার জন্য যদি নিয়ত ঠিক না করে থাকে সামান্য পয়সার সওয়াব পাবে।
তাহলে আমাদের এখন থেকে নিয়তকে দুরুস্ত করা, নিয়তকে ঠিক করা, সামনে যে কুরবানি আসতেছে এই কুরবানিটা একমাত্র আমরা কার জন্য দিব? একমাত্র আল্লাহ তাআলার জন্য, একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে নিয়তকে ঠিক করে কুরবানির জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।